হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন নম্রতার প্রতীক, শহীদ খলিফা, ইতিহাস বদলে দেওয়া এক সাহাবীর জীবনধারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধী মণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর নম্রতা ও শহীদের ইতিহাস নিয়ে। আপনি কি জানেন, এমন একজন সাহাবী ছিলেন যিনি বেহেশতের সুসংবাদ দুবার পেয়েছিলেন জীবিত অবস্থায়। আজ আমরা জানব সেই মহান সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর এর জীবনের অসাধারণ কাহিনী। যিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা, কুরআন সংকলনের কারিগর এবং নম্রতার এক জীবন্ত উদাহরণ। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর জন্ম ও পরিচয়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে 576 খ্রিস্টাব্দে। তার পিতার নাম ছিল আফফান ও মাতার নাম আরওয়া। ইসলাম গ্রহণের আগেও তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যবসায়ী ও ধনবান ব্যক্তি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর আহ্বানে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন প্রথম 10 জনের মধ্যে একজন যারা ইসলাম গ্রহণ করেছিলেন নবুয়তের প্রথম দিকে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে পরপর বিয়ে করেন। প্রথমে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, পরে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা। এজন্যই তাকে বলা হয় জুন্নুরাইন, অর্থাৎ 2 নূরের অধিকারী। নবীজির 2 কন্যাকে বিয়ে করে উনি জুন্নুরাইন খেতাবে ভূষিত হয়েছিলেন। দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর 644 খ্রিস্টাব্দে তিনি তৃতীয় খলিফা নির্বাচিত হন। 12 বছর খিলাফতের দায়িত্ব পালন করেন। ইসলামের বিস্তৃতি তার সময়ে আরও বাড়ে। কুরআন সংকলন, বিবিধ উচ্চারণে কুরআন পাঠের বিভ্রান্তি দূর করতে তিনি একক পাঠভিত্তিক একটি কুরআন মুসহাফ সংকলন করেন। এই মুসহাফটাই আজ পর্যন্ত সর্বত্র ব্যবহৃত হচ্ছে মুসহাফে উসমানী নামে। তিনি ছিলেন নম্রতা ও দানশীলতার জীবন্ত প্রতীক। খুবই লাজুক, শান্ত ও নম্র স্বভাবে। তাবুক যুদ্ধের সময় একাই 950টি উট এবং 50টি ঘোড়া দান করেছিলেন। 656 খ্রিস্টাব্দে ফিতনার সময় কিছু বিদ্রোহী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর বাড়ি ঘেরাও করে। তিনি রক্তপাত এড়ানোর জন্য লড়াই না করে কুরআন পাঠ করছিলেন। কুরআন পাঠরত অবস্থাতেই তিনি শাহাদাত বরণ করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু আমাদের কি শিক্ষা দিয়েছেন এবং কি শিখিয়েছেন? নম্রতা শক্তি নয়, শান্তির ভাষা। দানশীলতা আল্লাহর পথে বিনিয়োগ। নেতৃত্ব ন্যায়ের সাথে নম্রতা বজায় রাখা। পরিশেষে বলতে চাই যে আল কোরআন শরীফ আমি প্রতিদিন পড়ি। সেই কোরআনের পরিপূর্ণ সংকলিত রূপে রূপ দিয়েছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। আমরা কি কখনো তার জন্য দোয়া করি? আসুন আমরা আমাদের জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমাদেরকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর মতো নম্রতা ও দানশীলতার জীবন্ত প্রতীক ও লাজুক, শান্ত ও নম্র স্বভাবের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। আমিন।